এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল তা দ্রুত শক্তি হারাচ্ছে এবং আজকের মধ্যেই তা ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে যাবে, তবে এই সিস্টেমের কোনোটিরই প্রভাব আপাতত বাংলায় খুব একটা দেখা যাবে না। ফেব্রুয়ারির শেষ প্রান্তে দাঁড়িয়ে রাজ্য জুড়ে বাড়ছে গ্রীষ্মের দাপট। সপ্তাহের শুরুতে কয়েক ঘন্টায় হালকা বৃষ্টি যদিও কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভ্যাবসা গরম ও আর্দ্রতার জেরে ফের নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গ। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিন কোনো বড় পরিবর্তন নেই রাজ্যের আকাশে, ফলে বসন্ত উৎসব দোল পূর্ণিমাও কাটবে গরমের মধ্যেই। মার্চের প্রথম দিন থেকেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। শনিবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু 1 মার্চ রবিবার থেকেই রাজ্যের বেশিরভাগ জায়গায় পারদ বাড়বে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় এই বৃদ্ধি সবচেয়ে বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গেও আগামী 2-3 দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না, তবে পরবর্তী সময়ে সেখানেও তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, আসানসোল, বোলপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকেও একই থাকবে এবং রাতের দিকেও খুব একটা মোটামুটি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পাশাপাশি এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিমাণে অনেকটাই কম, তবে মেঘলা আকাশটা থাকবে। যদি আমরা বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, তো বঙ্গোপসাগরে গত কয়েকদিন আগে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, যদিও এর প্রভাবটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেই রকমভাবে পড়েনি। এর ইফেক্টটা বিশেষ করে মায়ানমারের দিকে চলে গিয়েছিল। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকছে এবং এর ইফেক্টটা বিশেষ করে মায়ানমারের দিকেই দেখা যাচ্ছে। বাংলাদেশের কক্সবাজার, এদিকে কুতুবদিয়া, বাঁশখালী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘের স্পট পড়তে পারে। বাদবাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, আর সেই রকমভাবে বঙ্গোপসাগরে দুর্যোগ নেই। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো আজ যদি আমরা দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নিই, দক্ষিণবঙ্গের মধ্যে এখানে কলকাতাতে মোটামুটি 33 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রির মধ্যেই। তবে তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 1-2 ডিগ্রি তাপমাত্রা তফাৎ লক্ষ্য করা যাবে, যেমন খড়গপুরে 34, জামশেদপুরে 34, দুর্গাপুরে 34, ধানবাদে 35। এরপর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো দার্জিলিংয়ে 15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 18-19 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 26-27 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে থাকবে 32 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 31 ডিগ্রি। রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে হালকা ঠান্ডা ভাব রয়েছে। তো এখানে কলকাতাতে 23 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20-21 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, দার্জিলিংয়ে 10 ডিগ্রিতে চলে যাবে, এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 13 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি থেকে শুরু করে 19-20 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সবথেকে বেশি থাকবে 23 ডিগ্রি এবং রংপুরে সবথেকে কম থাকবে 18 ডিগ্রি। বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 21-22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।